ধানমন্ডি লেক শুধু একটি জলাধার নয়, এটি ঢাকা শহরের ইতিহাস, সংস্কৃতি এবং নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। রাজধানী ঢাকার বুকে অবস্থিত এই লেকটি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, অন্যদিকে তেমনি নাগরিক বিনোদনের অন্যতম কেন্দ্র। সময়ের সাথে এই লেক তার চেহারা পাল্টেছে, তবে তার ঐতিহাসিক ও পরিবেশগত গুরুত্ব আজও অপরিসীম। ধানমন্ডি লেকের উৎপত্তি একটি প্রাকৃতিক খালের মাধ্যমে, যা অতীতে কাউরান বাজার নদী নামে পরিচিত ছিল। এটি কলাবাগান ও গ্রিন রোড পেরিয়ে তুরাগ নদীতে গিয়ে মিলিত হতো। 1956 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ধানমন্ডিকে একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। তখনকার পরিকল্পনায় ধানমন্ডির 240.74 হেক্টর জমির মধ্যে প্রায় 16% অংশকে লেক হিসেবে সংরক্ষিত রাখা হয়। এই পরিকল্পনার ফলে ধানমন্ডি লেক আজকের আধুনিক রূপ লাভ করে। সালে ঢাকা সিটি কর্পোরেশন এই লেকের সৌন্দর্যায়ন প্রকল্প হাতে নেয় এবং 2000 সালে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পরে 2011 থেকে 2013 সাল পর্যন্ত আরও ব্যাপক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়। নির্মাণ করা হয় হাঁটার পথ, ব্রিজ, স্ট্রিট লাইট, পাবলিক টয়লেট ও বসার জায়গা। এছাড়াও রবীন্দ্র সরোবর নামে একটি খোলা মঞ্চ গড়ে তোলা হয়, যা বর্তমানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। বর্তমানে ধানমন্ডি লেক শুধু ধানমন্ডি বাসিন্দাদের জন্য নয়, বরং গোটা ঢাকাবাসীর জন্য এক অবকাশ যাপন ও বিশ্রামের স্থান। প্রতিদিন শত শত মানুষ এখানে হাঁটতে, ব্যায়াম করতে বা শুধুই একটু প্রশান্তি খুঁজতে আসে। শিশুদের খেলার জন্য রয়েছে আলাদা জায়গা, আর তরুণ প্রজন্মের মিলন মেলা ঘটে লেকের চারপাশের চায়ের দোকান ও ক্যাফেগুলোতে। যদিও ধানমন্ডি লেক ঢাকার হৃদয়ে স্বস্তির পরশ বয়ে আনে, তবে রক্ষণাবেক্ষণ নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে। কিছু অংশে পানিতে জলজ আগাছা, ময়লা ও বর্জ্য জমে পরিবেশ দূষণের সৃষ্টি করছে। কোথাও কোথাও রেলিং ও গ্রিল চুরি হওয়ায় নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। এছাড়াও সন্ধ্যার পর কিছু এলাকায় অনৈতিক কর্মকাণ্ড, যেমন মাদক সেবন, লেকের পরিবেশ নষ্ট করছে। এসব সমস্যা লেকের সৌন্দর্য ও নাগরিক নিরাপত্তা উভয়ের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। ধানমন্ডি লেকের পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। লেকের পানির গুণমান রক্ষা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে লেককে আরও বাসযোগ্য ও পরিবেশ বান্ধব করা সম্ভব। ধানমন্ডি লেক শুধুমাত্র একটি নগর জলাশয় নয়, এটি ঢাকার ইতিহাস, সংস্কৃতি এবং নাগরিক জীবনের প্রতিচ্ছবি। প্রাকৃতিক সৌন্দর্য ও মানবসৃষ্ট উন্নয়নের এক অনন্য মিশ্রণ এই লেক। এর ইতিহাস যেমন গর্বের, তেমনি বর্তমান রক্ষণাবেক্ষণের দিক থেকে দায়িত্বশীলতা জরুরি। ধানমন্ডি লেককে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হলে আমাদের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। ফখরুল মওলা, আই নিউজ বিডি, ঢাকা।